বিকৃতি। তাহলে অ্যানায়নকে ক্যাটায়ন দ্বারা পোলারায়ন করাকে বলা হয় পোলারায়ন ক্ষমতা। ক্যাটায়নকে অ্যানায়ন দ্বারা, তাহলে এখনের টপিকটা হচ্ছে পোলারায়ন বা ফাজনের নীতি। তাহলে পোলারায়ন বলতে মেইনলি একটা কথা মনে রাখো, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি। পজিটিভ আয়ন তার মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়ন এর বিকৃতি, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি, এটা আমাদের একটু পড়তে হবে। আচ্ছা, এটার জন্য আমাদের মেইনলি একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো বুঝতেই পারতেছো, সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তার আয়নিক বৈশিষ্ট্য কম। আয়নিক, আচ্ছা আয়নিকটা একটু পরে লিখি, এর সাথে আমি একটু লিখে দিই। আয়নিক বৈশিষ্ট্যটা বেশি। আয়নিক বৈশিষ্ট্য বেশি মানে আয়নিক বৈশিষ্ট্য কম, সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে কম। আর এটার জন্য তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে? যার আয়নিক বৈশিষ্ট্য কম তার মেল্টিং পয়েন্ট কম, তার বয়লিং পয়েন্ট বা গলনাঙ্কও কম, গলনাঙ্ক স্থনাঙ্কটা কম। এন্ড যার আয়নিক বৈশিষ্ট্য কম তার তো তড়িৎ পরিবহন করার সম্ভাবনা নাই, তার মানে বিদ্যুৎ পরিবাহিতাও কম, তার বিদ্যুৎ পরিবাহিতাও কমে যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমাদের মেইন জিনিস সেটা হচ্ছে ফাজানের রুলস, ফাজানের পোলারায়ন নীতি। তাহলে এমসি এই রিটেনে কিন্তু এটা বলতে পারে যে ফাজানের নীতিটা লিখো, বা ফাজানের যে নীতিগুলো আছে সেগুলো লিখতে বলতে পারে। নীতিগুলো তো এমনি মুখস্থ আছে, আমি শর্টে একটু লিখি। প্রথমত, ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট ও অ্যানায়নের আকার বড়। কেন অ্যানায়নের আকারটা বড়? দেখো আমি প্রথমেই লিখে রাখছি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি, তাই যে বড় তারই তো অবস্থানের পরিবর্তন করব, তার যে শারীরিক গঠনটা আছে তার শারীরিক গঠনটা চেঞ্জ করে দিব। এই জন্যই অ্যানায়নটা বড় আর ক্যাটায়নটা ছোট। তাহলে ক্যাটায়নের আকারটা ছোট আর অ্যানায়নের আকারটা বড়। তারপরে কি, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ বেশি, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ বেশি। অ্যানায়নের চার্জ ঘনত্ব বেশি, আর ডি ও এফ অরবিটাল ইলেকট্রন, ডি ও এফ অরবিটাল ইলেকট্রন বলতে ক্যাটায়নের, কিন্তু ডি ও এফ অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়ন বেশি হয়। এইগুলা থাকলে পোলারায়ন বেশি হবে। এইগুলা না থাকলে পোলারায়ন আর বেশি হবে না। এই শর্তগুলোর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কাকে দিবা? ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে হচ্ছে চার্জ।
সেকেন্ড প্রায়োরিটি কাকে দিব? সেকেন্ড প্রায়োরিটি দিব হচ্ছে ডি অরবিটাল অথবা এফ অরবিটাল ইলেকট্রন আছে কিনা। লাস্ট প্রায়োরিটি দিব হচ্ছে কি বলে এই সাইজ বা আকার। তার মানে একটা কোশ্চেনে তোমাকে বলবে এই দুইটার মধ্যে কার পোলারিটি বেশি বা কার সমাজী বৈশিষ্ট্য বেশি, তুমি প্রথমে কি দেখবা? সবার আগে চার্জ দেখবা। আকারটা দেখতে হবে সবার শেষে, আকারটা দেখতে হবে সবার শেষে। আচ্ছা, আমরা এক্সাম্পল দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা প্র্যাকটিসে যাব। এক্সাম্পলের মধ্যে ধরো আমি কতগুলো বললাম যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড সিলিকন টেট্রাক্লোরাইড। এই চারটা মৌল। এই চারটার মধ্যে আমরা তিনটা দেখব। একটা হচ্ছে পোলার আয়নের ক্রম, তারপরে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, অ্যান্ড আয়নিক বৈশিষ্ট্যের ক্রম। আমি একটু যৌগগুলো একবার একটু লিখে নিই। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড সিলিকন টেট্রাক্লোরাইড। আচ্ছা, পোলার ক্ষেত্রে তুমি কি করবা? পোলার ক্ষেত্রে দেখো এগুলোর মধ্যে সব কয়টায়, চারটাতেই অ্যানায়ন কিন্তু সেম। প্রথমে দেখবা, প্রথমে কি দেখবা? প্রথমে দেখবা হচ্ছে যে অ্যানায়ন সেম নাকি ক্যাটায়ন সেম। যদি অ্যানায়ন সেম থাকে, অ্যানায়নগুলো সব ধরো এখান থেকে বাদ, অ্যানায়নগুলো সব আমরা এখান থেকে বাদ দিলাম। অ্যানায়নগুলো যদি সব বাদ দিই তাহলে কি থাকতেছে? শুধু ক্যাটায়ন থাকতেছে। ক্যাটায়নের মধ্যে যা যা থাকতেছে এবার সেগুলো লিখবা। ক্যাটায়নে দেখো প্রথমে থাকতেছে সোডিয়াম, কয়টা চার্জ বাদ দিচ্ছি? একটা ক্লোরিন বাদ দিচ্ছি, তার মানে সোডিয়াম প্লাস। দুইটা ক্লোরিন বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখানে Mg2+, তিনটা ক্লোরিন বাদ, অ্যালুমিনিয়াম 3+, এন্ড এখানে সিলিকন 4+। একটা জিনিস আমি এইখানটাতে আরেকটু বলে আসি। এই জায়গাটাতে অ্যানায়ন আর ক্যাটায়নের তো দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে ক্যাটায়নের যদি ক্যাটায়নের সাইজ, আর একটা কি ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের যদি সাইজ কমে এন্ড ক্যাটায়নের যদি চার্জ বলে, আরেকটা ক্যাটায়নের যদি ডি এন্ড এফ এ ইলেকট্রন থাকে তাহলে কিন্তু পোলারিটিটা বাড়ে। তাহলে পোলারিটিটা বাড়ে। আর অ্যানায়নের ক্ষেত্রে সাইজ বাড়লে, চার্জ বাড়লেই পোলারিটি বাড়ে। সাইজ বাড়লে, চার্জ বাড়লেই পোলারিটিটা বাড়ে। আচ্ছা, এবার আসো, আমরা কি বলছি? ক্যাটায়ন আর অ্যানায়ন যাই হোক না কেন, যার চার্জের পরিমাণ বেশি তার পোলারায়ন বেশি। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি পোলারিটি কার হবে? যার চার্জ সব থেকে বেশি, সিলিকনের। এই এবার দেখো আমরা পড়ছিলাম পোলারায়নের সাথে সমযোজী বৈশিষ্ট্যের সম্পর্ক সমানুপাতিক। তার মানে যার পোলারিটি সব থেকে বেশি তার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি। আর সমযোজী বৈশিষ্ট্যের সাথে আয়নিক বৈশিষ্ট্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে কম ছিল, এই জন্য তার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি হবে। সেম ভাবে এইটা কি হবে? এটা হবে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্টের ক্রম। কারণ যার আয়নিক বৈশিষ্ট্য বেশি
তার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একটু বেশিই হবে। আচ্ছা, এটা আমরা ক্যাটায়নের জন্য দেখে ফেলেছি। ধরো আমরা আরেকটা প্র্যাকটিস এখানে করব। সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড and sodium iodide. একটাই দেখাবো এখন, সবগুলো দেখার আমার কোনো প্রয়োজন নাই। আমরা পোলারিটির ক্রমটাই দেখব। এখানে সোডিয়ামগুলো বাদ, সোডিয়ামগুলো বাদ, মনে মনে বাদ দিব। তাহলে ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, বোরোমিন মাইনাস, আয়োডিন মাইনাস। দেখো সবগুলো চার্জ সেম। আমরা প্রথমে কাকে প্রায়োরিটি দিব বলেছি? ফার্স্ট প্রায়োরিটি দিব হচ্ছে চার্জকে। চার্জ যদি সেম হয়ে যায়, সেকেন্ড প্রায়োরিটি আসবে কার? ডি এন্ড এফ অরবিটাল ইলেকট্রন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কারোরই ডি এফ অরবিটাল ইলেকট্রন নাই। কারোরই ডি এন্ড এফ অরবিটালে ইলেকট্রন নাই। যদি ডি এফ অরবিটাল ইলেকট্রন না থাকে, এরপর দেখতে হবে সাইজ। সাইজ দেখব ডি এফ অরবিটাল ইলেকট্রন আছে কিনা আছে, এগুলো তো সবসময় মনে থাকে না। এই জন্য এই অ্যাডমিশনের ক্ষেত্রে বেশ কয়েক যে কোশ্চেনগুলো আসে সেগুলোতে এই তুমি চার্জের পরে আকারটা দেখলেই হয়ে যায়। তাহলে এই চারটার মধ্যে সবার নিচে আছে কি? আয়োডিন। আমরা জানি 17 নম্বর গ্রুপে উপর থেকে নিচে নামলে আকারটা বাড়ে। আয়োডিনের আকার যেহেতু বড়, আমরা এখানে কি পড়ছিলাম যে অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে তত তার পোলারিটি বেশি হয়ে যাবে। সেজন্য এখানে যে অ্যানায়নের আকার সব থেকে বেশি, যে অ্যানায়নের আকার সব থেকে বেশি তার চার্জ এই পোলারিটি সব থেকে বেশি। এজন্য ক্রমটা এমন হবে। আর এই পোলারিটির ক্রমটা যদি পড়া হয়ে যায়, তাহলে এখান থেকে সমযোজী আর আয়নিক বৈশিষ্ট্যগুলো বের করা খুব সহজ হবে। দেন এটা তাহলে গেল এই। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে একটু পড়ে ফেলাটা বেটার। এই পোলারিটির সাথে পোলারিটি, যার পোলারিটি তত বেশি সে যৌগটা তত বেশি কালারফুল হয়ে থাকে। সেই জন্য দেখো এখানে আমরা সিলভারের এই সোডিয়ামের পরিবর্তে এখানে আমরা সিলভারের যৌগগুলো নিব। সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড অ্যান্ড সিলভার আয়োডাইড। এই সিলভার ফ্লোরাইড অ্যান্ড সিলভার ক্লোরাইড, এদের পোলারিটি কম, সেজন্য এরা সাদা। এর একটু বেশি, সেজন্য এটা হচ্ছে হালকা হলুদ। অ্যান্ড এই সিলভার আয়োডাইডের পোলারিটি যেহেতু সব থেকে বেশি, এই জন্য হচ্ছে এগুলা হলুদ বা গাঢ় হলুদ। আচ্ছা, তাহলে এখানে এই হিসেবটা গেল। এরপরে লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে গ্রুপ 1 এর হ্যালাইড। গ্রুপ 1 এর হ্যালাইড। তাহলে এখানে আমার করণীয় কি? এখানে আমরা বের করব পোলার আয়ন। তাহলে পোলার আয়ন করতে গেলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি চার্জ বের করব এখানে।
তাহলে সব অ্যানায়ন বাদ দিয়ে দাও, তুমি পাবা লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস অ্যান্ড সিজিয়াম প্লাস। দেখো সব চার্জ সেম। দেখতে হবে কি, দেখতে হবে আমার এখন আকার, সাইজ দেখতে হবে। তাহলে এখন সাইজটা কার, সাইজটা হচ্ছে ক্যাটায়নের সাইজ, সাইজটা এখানে ক্যাটায়নের সাইজ। এর আগে সাইজটা কার ছিল, সাইজ ছিল অ্যানায়নের। আমরা জানি অ্যানায়নের সাইজ যত বড় হবে পোলারিটি তত বাড়বে, কিন্তু ক্যাটায়নের সাইজ যত কম পোলারিটি তত বেশি। তাহলে সব থেকে ছোট কে, লিথিয়াম, এই জন্য তার পোলারিটি সব থেকে বেশি। তাহলে পোলারিটির সাথে সমাজী বৈশিষ্ট্যের ক্রমগুলো সমানুপাতিক, আইনিক বৈশিষ্ট্যের ক্রম হচ্ছে ব্যস্তানুপাতিক। তারপরে ধরো আমাকে বলা হয়েছে এখানে লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম অক্সাইড এন্ড লিথিয়াম নাইট্রাইট, এটা পুনরায়ন কি হবে? দেখে ঘাবলানোর কিছুই নাই। আমরা কি করব, পজিটিভ এই একই যেগুলো থাকবে সব বাদ, একই যেগুলো থাকবে সব বাদ। তাহলে এখানে কি পাবা, F মাইনাস O2 মাইনাস N3 মাইনাস N3 মাইনাস। বোঝাই যাচ্ছে নাইট্রোজেনের চার্জ দেখো সব থেকে বেশি, তার মানে তার পোলারিটি সব থেকে বেশি। নাইট্রোজেনের চার্জ যেহেতু সব থেকে বেশি, এর জন্য তার পোলারিটি সব থেকেই বেশি। দেন এরপরে যদি দেখি, ধরো আমাকে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, FeCl2, FeCl3, এইগুলার মধ্যে কার কত বেশি? দেখো প্রথমে ক্লোরিন ক্লোরিন বাদ দিলে এখানে আসছে সোডিয়াম এন্ড কপার। সোডিয়াম আর কপারের মধ্যে দেখো সোডিয়ামেরও +1 কপারও +1, চার্জ সেম। আকারে যে হিসেবটা এখানে আসবে না, কারণ সোডিয়াম এন্ড কপার দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতেছে, জন্য আমি আকারের হিসেবটা দিয়ে মিলাতে পারবো না। এবার দেখবা DRF অরবিটালে কপারের ডি অরবিটাল ইলেকট্রন আছে, সেজন্য তার পোলারিটিটা বেশি। সিলভার পটাশিয়ামের ক্ষেত্রে সেম ঘটনা, সিলভারের ডি তে ইলেকট্রন আছে বেশি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড FeCl3 একই জিনিস, FeCl3 এর FeCl3 এর ডি তে ইলেকট্রন আছে বেশি। অ্যালুমিনিয়ামে দুটো ইলেকট্রন নাই, এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস Fe3 প্লাস, এখানে Fe2 প্লাস, এখানে Fe3 প্লাস, তাহলে কার বেশি হবে, যার চার্জ বেশি। তাহলে FeCl3 এর পোলারিটি সব থেকেই বেশি। মোটামুটি সব কয়টা কনসেপ্ট কিন্তু এখানে নিয়ে আসছি। এবার আসি আমরা একটু প্র্যাকটিসের দিকে। কোন যৌগটাতে পোলারায়ন বেশি ঘটে? দেখো CH3I CH3 সব এগুলা আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন সবগুলা আমার হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে হ্যালোজেনের সাথে এখানে আমাদের এই যে জৈব যৌগ কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠন করা হয়েছে। তাই এখানে এটা কি, এটা তার আয়নিক যৌগ না, এটা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে আমরা জানি সমযোজী যৌগে পোলারায়ন ঘটবে। এখন কোনটাতে পোলারায়ন সব থেকে বেশি? প্রথমটা দেখো দেওয়া হয়েছে মিথাইল আয়োডাইড, তারপর তো মিথাইল ক্লোরাইড, তারপরে এখানে আছে মূলত আয়োডিন, ক্লোরিন এবং ব্রোমিন, তিনটা আছে হ্যালোজেনের মধ্যে, আয়োডিন, ক্লোরিন এবং
বোরোমিন। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমরা কি পাইছিলাম যে কোন যৌগটাতে সব থেকে বেশি পলারায়ন ঘটে। তাহলে এখানে মেইনলি ক্লোরিন, বোরোমিন এবং আয়োডিন আছে। ক্লোরিন, বোরোমিন এবং আয়োডিন আছে এখানে। তো এদের মধ্যে আমরা এখানে কি দেখব, মূলত এখানে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে কার্বন এবং, যেহেতু এগুলো সবকটা সেম আছে, তাই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি দেখি, আমরা তো জানি যে আয়োডিনের তড়িৎ-ঋণাত্মকতা কম, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা এইগুলোর মধ্যে সব থেকে বেশি। যেহেতু তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে সব থেকে বেশি হবে, সেজন্য এটার পোলারায়নটা আমরা বেশি দিব, পোলারায়ন বেশি ঘটবে, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নটা বেশি ঘটবে। আচ্ছা, নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি? আয়নিক বৈশিষ্ট্য তার সব থেকে বেশি হবে যার পোলারিটি সব থেকে কম। পোলারিটি কার সব থেকে কম? দেখো, সিলিকন টেট্রাফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে সব চার্জের হিসেবে যদি নিয়ে আসি আমি, সিলিকন সবার আগে তো চার্জের প্রায়োরিটি দিব আমরা, তাহলে এখানে আসতেছে সিলিকন 4+, এটার পোলারিটি সব থেকে বেশি, তার মানে ও অলরেডি বাদ। যার পোলারিটি সব থেকে বেশি তার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি, তার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে কম, এটাও বাদ, কারণ 3+ আছে। এক সোডিয়াম আয়োডাইড আর সিজিয়াম ফ্লোরাইড, এটার মতো দেখবো। তাহলে একটা সোডিয়াম প্লাস এবং সিজিয়াম প্লাস, দুইটা একই গ্রুপের মৌল। সিজিয়াম সবার নিচে অবস্থান করতেছে, তার আকার সব থেকে বড়। আর আমরা জানি এই ক্যাটনের ক্ষেত্রে যার আকার ছোট তার পোলারিটি বেশি। সোডিয়ামের আকার ছোট, এর পোলারিটি বেশি। এই সিজিয়ামের আকার কম, আকার বড়, পোলারিটি কম, তার মানে এর আয়নিক বৈশিষ্ট্যটা সব থেকে বেশি। নিচের আয়নগুলোর মধ্যে কোনটার তলমাত্রিক ঘনত্ব, কোনটা তলমাত্রিক চার্জ ঘনত্ব ও পোলারাইজিং ক্ষমতা বেশি? পোলারাইজিং ক্ষমতাটা পোলারিটি দিয়ে মনে রাখি, এই প্রথমটুকু যদি ভুলে যাই পরেরটুকু দিয়ে। পোলারাইজিং ক্ষমতা কার বেশি? ক্যাটনের মধ্যে। এটা তো গ্রুপ একের মধ্যে, যা সবকটা চার্জ সেম। তাহলে এবার আকার দেখবো, তাহলে লিথিয়ামের আকার যেহেতু সব থেকে ছোট, ক্যাটনের আকার যত ছোট হয় তার পোলারিটি তত বাড়ে। নিচের যৌগগুলোর মধ্যে কার প্রকৃতির সব থেকে সর্বোচ্চ সমযোজী কার? ক্যাটায়ন বাদ দাও, ক্যাটায়ন যদি বাদ দাও তাহলে সব অ্যানায়নগুলো আসতেছে গ্রুপ 17 এর মৌল। গ্রুপ 17 এর মৌলের চার্জ তো সেম সব, দেখো বোরোমিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, আয়োডিন মাইনাস। এবার দেখবো আমরা আকার, তাহলে আকারের মধ্যে আয়োডিনের আকার সব থেকে বড়। অ্যানায়নের আকার যত বড় হয় পোলারিটি তত বাড়ে, পোলারিটি যত বাড়ে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়ে। তাহলে অ্যান্সার ডি হবে। নিচের যৌগগুলোর মধ্যে কোনটার পোলারায়ন সব থেকে কম, তাই যার সমযোজী বৈশিষ্ট্য সব থেকে কম? তাহলে ফ্লোরিনের, এখানে তো পজিটিভ চার্জগুলো আছে, পজিটিভ চার্জ বাদ দিলে কি হচ্ছে? ফ্লোরিনের আকার সব থেকে কম না? চার্জ যদি দেখো, ফ্লোরিন, ক্লোরিন, বোরোমিন, আয়োডিন সবার চার্জ তো সেম, শুধু আকার আলাদা। ফ্লোরিনের আকার যেহেতু সব থেকে কম, এই জন্য তার পোলারিটি সব থেকে কম। নিচের কোন আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি? লিথিয়ামের পোলারায়ন ক্ষমতা বেশি। কোন যৌগটা সব থেকে বেশি আয়নিক?
যার পোলারিটি সব থেকে কম। লিথিয়াম ক্লোরাইডের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আকার যত কম পোলারিটি তত বেশি, আণবিক বৈশিষ্ট্য তত কম। তাহলে এই রুবিডিয়ামের আকার সব থেকে বড়, পোলারায়ন সব থেকে কম, এই জন্য তার আণবিক বৈশিষ্ট্য সব থেকে বেশি। তাই রুবিডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ আয়নিক। কোনটিতে তড়িৎযোজী বন্ধন থাকলেও যথেষ্ট সমযোজী? মানে তড়িৎযোজী বন্ধন বলতে আয়নিক বন্ধন, তাই আয়নিক বন্ধনের আরেকটা নামই কিন্তু তড়িৎযোজী বন্ধন। তাই যেটাতে তড়িৎযোজী বন্ধন আছে তারপর আয়নিক কোনটা? এটা তো আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সমযোজী আয়নিক যৌগ, কিন্তু তার সমযোজী বৈশিষ্ট্য আছে। এটার সমযোজী বৈশিষ্ট্য আছে। নিচের 2% W/V জলীয় দ্রবণগুলোর কোনটার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? তাহলে একটু আগে দেখে আসছি না, রুবিডিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি, তাহলে তার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। নিচের যৌগগুলোর মধ্যে কোনটাতে সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের মধ্যে আয়োডিনের আকার সব থেকে বড়। অ্যানোনের আকার যত বড় হবে এই পোলারিটি তত বেশি হবে, আর যার পোলারিটি বেশি সমযোজী বৈশিষ্ট্য তার বেশি হবে। তাহলে ক্যালসিয়াম আয়োডাইড। ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটি হবে? এই ক্ষারকত্বের ক্রমের ক্ষেত্রে তো ফ্লোরিনের ক্ষারকত্বটা সব থেকে বেশি হবে। হ্যালাইড সমূহের মধ্যে আকার যত বাড়ে ক্ষারকত্ব হ্রাস পায়, অ্যাসিডিটি বৃদ্ধি পায়। যেমন হাইড্রোজেন আয়োডাইড সব থেকে বেশি অ্যাসিডিটি না? যার অ্যাসিডিটি সব থেকে কম তার ক্ষারকত্ব সব থেকে বেশি। এইভাবে মনে রাখবা। ধনাত্মক আয়নের পোলারায়ন ক্ষমতার নিচের কোনটি সঠিক নয়? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম একই গ্রুপের, যার আকার ছোট তার পোলারিটি বেশি, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 3+, এটাও ঠিক আছে, চার্জ যত বেশি পোলারিটি তত বেশি। এখানেও চার্জ যত বেশি পোলারিটি তত বেশি। বেরিয়াম 2+, বেরিয়ামের আকার বড়, বেরিলিয়ামের আকার ছোট, তাহলে যার আকার ছোট তার পোলারিটিটা বেশি। যার আকার ছোট তার পোলারিটিটা বেশি হবে, তাহলে এটা ঠিক নাই। কোনটি সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির? কার্বনেট আছে এখানে, তাহলে এখানে চার্জ দেখব। তাহলে এই বেরিলিয়ামের চার্জ সব থেকে কম আসতেছে না, এই জন্য এটা হবে সব থেকে বেশি সমযোজী। নিচের কোনটি ঠিক তাপীয় বিযোজনের ক্রম? তাপীয় বিযোজনের ক্রম। তাপীয় বিযোজনের ক্রম বলতে যে বিয়োজন মানে যেটা ভেঙে যাবে, তাপীয় বিয়োজনের ক্রম। এখানে বিয়োজন তাপমাত্রা কি আসবে? এখানে বিয়োজন তাপমাত্রা বলতে আয়নিক যৌগের যার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি তার বিয়োজন তাপমাত্রা সব থেকে বেশি হবে, মানে পোলারিটির বিপরীত। তাই পোলারিটি বেরিলিয়াম কার্বনেটের সব থেকে বেশি, আর বেরিয়াম কার্বনেটের সব থেকে কম। তাহলে বেরিয়াম কার্বনেটের যেহেতু পোলারিটি সব থেকে কম, আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি, আর যার আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি তার তাপীয় বিয়োজনও সব থেকে বেশি হবে। মানে আয়নিক বৈশিষ্ট্য আর এই যে তাপীয় বিয়োজন এটা একই মনে রাখতে পারো। বিযোজন বললে নিচের কোন যৌগের মধ্যে সব থেকে কম পোলারায়ন ঘটে? এই দেখো, এটা তো একটু আগে করছি। F2 আছে, F4 আছে। ফ্লোরিন ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকার ছোট, তার মানে এর পোলারায়ন কম হবে। এখন 2 আছে, F আছে, তার মানে আমরা যেটা কম আছে সেটা নিব। নিচের যৌগগুলোর কোনটাতে সমযোজী বৈশিষ্ট্য বেশি? যৌগগুলোর মধ্যে চার্জ সব থেকে বেশি দেখবো, প্রথমে চার্জ দেখবো। তো চার্জের মধ্যে সব থেকে অ্যালুমিনিয়ামের বেশি,
উপরেরটাতে কিন্তু চার্জ বেশি যেটা ছিল সেটা তো নেওয়া যাবে না, কারণ কম বলছে। তাহলে চার্জ সবথেকে বেশি দেখাই যাচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি কার? চার্জ সব থেকে কম যেখানে থাকবে, সব থেকে চার্জ কম আছে বি অ্যান্ড সি তে। এখানে আছে সিলিকন 2+, এখানে আছে অ্যালুমিনিয়াম 3+, তাহলে এ অ্যান্ড ডি তো বাদ। এ অ্যান্ড ডি অলরেডি বাদ। সোডিয়াম অ্যান্ড সিজিয়ামের মধ্যে সোডিয়াম অ্যান্ড সিজিয়াম, এই দুইটার মধ্যে সিজিয়ামের আকার ছোট, আকার বড়, পোলারিটি কম, আয়নিক বৈশিষ্ট্যটা তাহলে বেশি। কোনটা সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম? সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম কোনটা? তা লিথিয়ামের আকার সব থেকে ছোট, সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি। সর্বনিম্ন গলনাঙ্ক কার, মানে সব থেকে বেশি আয়নিক বৈশিষ্ট্য কার? সর্বনিম্ন গলনাঙ্ক তার মানে পোলারিটি যার বেশি তার সমযোজী বৈশিষ্ট্য তার বেশি, আর যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার মেল্টিং পয়েন্ট কম। তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার এর মধ্যে আয়োডিনের আকার সব থেকে বড়, তার পোলারিটি সব থেকে বেশি, সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি, তার মানে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কম। কোনটা দ্রাব্যতা সব থেকে বেশি? তাহলে দ্রাব্যতা বলতে আয়নিক বৈশিষ্ট্য নিয়ে আসবো। তার কার আয়নিক বৈশিষ্ট্য বেশি? সিজিয়াম ফ্লোরাইডের। তো অনেকবার দেখছি আমরা, কারণ সিজিএমের আকার সব থেকে বড়, ক্যাটায়নের আকার যত বড় হবে পোলারিটি তত কম, পোলারিটি তত কমবে, পোলারিটি তত কমবে আয়নিক বৈশিষ্ট্য বাড়বে, আর আয়নিক বৈশিষ্ট্য মানে দ্রাব্যতা। কোন যৌগটা অধিক সমযোজী? দেখো, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ বাদ, কারণ 3+ আছে। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর FeCl3, অ্যালুমিনিয়াম 3+, Fe3+, ডি অরবিটাল ইলেকট্রন আছে Fe এর, এজন্য তার বেশি। কোনটা অ্যানায়নকে অধিক পোলারিত করবে? কোনটা অ্যানায়নকে অধিক পোলারিত করবে? এই একই তো, উপরে কোশ্চেন আর নিচের কোশ্চেন হুবহু সেম। উপরের কোশ্চেনটা নিচের কোশ্চেনটা কি ছিল? সেম। দেখো এখানে কতগুলো নাম আছে, যে নিচের রাসায়নিক যৌগগুলোর মধ্যে কোন নামটা ভুল, কোন নামকরণটা ভুল? এটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি, এটাকে আমরা বোরোমিক অ্যাসিড বলি, এটাকে নাইট্রিক অ্যাসিড, আর এটা সালফিউরিক অ্যাসিড। সবগুলো তো ঠিক আছে, কিন্তু HNO3 এইটা নামকরণটা ঠিক নাই, এটার নামকরণটা কিন্তু ঠিক নাই। নিচের কোনটা অর্থোফসফরিক অ্যাসিড? নিচের কোনটি অর্থোফসফরিক অ্যাসিড? অর্থোফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিডটাকে আমরা অর্থোফসফরিক অ্যাসিড বলি। তাহলে H3PO4 এর সাথে 2 গুণ করো, তাহলে H6P2OH, এইটা একটু গুণ করে চেঞ্জ করে দিয়ে দিছে। ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নাম কি? ক্লোরাইড আয়নের সাথে সম্পর্কযুক্ত অক্সো অ্যাসিডের নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড, মানে HClO2। HClO2। নিচের কোনটা একটি জটিল যৌগ? আচ্ছা, জটিল যৌগ টপিকটা আজকে না, আর কি কি আছে এখানে?